হ্যালো বন্ধুগণ, আজকে অনেকের লগে শেয়ার করতে চলাইছি একটা সুন্দর মুহূর্ত। এই অন্তর জ্বালানো গরমের মধ্যে রাস্তাঘাটে লোকজনের নাই কোনো ভ্রমণ, কি করাম না করাম এটা ভাবতে ভাবতে চলাইছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই গরমের ভালোবাসায় আমার চোখের মধ্যে আমাবস্যা রাত ছাড়া কিছুই বাসতেছে না। চক্ষু দুইটারে কসলায় বড় বড় করে তাকায় তো দেখি সাদা ফুলের মধ্যে কালা প্রজাপতির লম্ফ ঝম্প। অন্যদিকে গাছটা আমার মিসকিন ভাইবা একটু মাতাল হাওয়া দিয়েছে। মাতাল হাওয়া খাইয়ে আমি হালকা পাগল হয়ে গেছি, আর একটু পাগল হওয়ার জন্য পুরো হসপিটালটা একটু ঘুরে দেখবো। 4 টাকা নিমোরা চাইয়াই দেখান দিতেছে না সূর্য মামার অতিরিক্ত লাইটের কারণে। বাংলাদেশ যে এবার সূর্য মামার লগে ধাক্কা খাইয়া নিজের নামটাম পরিবর্তন করে সৌদি আরব রাখবো, এই কথাটা যদি আগে জানতাম তাহলে পদ্মা সেতু হইয়া নোয়াখালী বিদেশ চলে যেতাম। নোয়াখালী চিন্তা বাদ দিয়া প্রচন্ড রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এদিকে চাচা চাচির ভ্রমণ দেখে নিজের শরীর একটু এনার্জি ফিরে পেলাম। অন্যদিকে আমার লগের বেটার ডাহুনের তরজালায় হসপিটালের ভিতরে না গিয়া পিছনের গেট ইনার লগে সৌজন্য সাক্ষাৎ করিবার জন্য যাইতে আসি। ইয়া সাক্ষাৎ করে আমি বেড়াইতো ফোন চাপতে চাপতে সূর্যের তেজ আরো 2-3 গুণ বাড়াইয়া দিতেছে। এদিকে আমি বেচারি চারপাশের এত সুন্দর ভিউ দেখে নিজেই সূর্যেরটা ভুইলা গেছি। আমি ভুইলা গেলে কি তো হইব, আলা বোলা ফুল গাছগুলারে দেখলে মনে হয় যে সূর্য তাদেরকে কেমন ভাবে পুরাইছে। এরপরেও চারপাশের পরিবেশটা মেলা বালা আছে, আর এই নির্জনা নির্মলা পরিবেশটা আরেকটু সুন্দর করে দিয়েছে আমার লগের বেড়া এত এত প্রশংসা কইরা। যাই হোক, এই না আবার অনেক টানা স্তরের ক্ষেত আছেন। এই ক্ষেত গুলা দেখতে দেখতে চোখ পড়ছে 3টা ফিটনিরে না। ফিটনি গুলা কলেজ ফাই দেয় না বইয়ে ফোনে গুজুর গুজুর করতে আছে। আমার লগের বেটারে দীক্ষা তাদের ঢঙের সীমানা আরো পঞ্চগুণ বাড়াইয়া দিছে। আমি এবার কম কিসের, আমি কি আর ঢং কম জানি নাকি? ফিটনি গুলানটা দেখাইবার লাগে আমি আবার উড়ান্তি গুড়ান্তি মেরা কটা ভিডিও বানাই। আমার ভিডিওর তলত আছে দীক্ষা তো বেটার হাসতে হাসতে জীবন শেষ। শেষ হওয়ার আগে আমরা দাঁতে বাতাস লাগাইতে লাগাইতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে দেখি 2 চাচা আর 1 চাচি মিল্লা খেতে তো কটা আনাজ তুলতাছে। এই আনাজ তোলা দেখতে দেখতে আজকের ব্লগটা এনেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।